আজকে বানাবো ভর্তা। এই ভর্তাটা বেগুন টমেটো দিয়ে বানাবো। তো এই ভর্তা খেতে আমরা সবাই ভালোবাসি। আর বেগুন ভর্তা প্রচুর লোক আছেন যারা বেগুন ভর্তা খেতে ভালোবাসে। আমার বাড়িতে তো সবাই বেগুন ভর্তা খেতে খুব ভালোবাসে। তো বেগুন ভর্তার জন্য প্রথমেই একটা ভালো বেগুন নিতে হবে। যে বেগুনটা একদম ভেতরে বীজ হবে না, একদম বিচি থাকবে না, আর বেগুনটা একটু লম্বাটে হয়, একটু কালো হয়, আর এই শীতকালে এই বেগুনটা ভালো পাওয়া যায়। তো বেগুনটাকে এইভাবে আমি চারদিকে কেটে দেখে নিচ্ছি প্রথমে যে বেগুনের মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা। এইটা কিন্তু প্রথমত দেখতে হবে, কারণ পোকা, বেগুন মানেই পোকা থাকে। তো সেই জন্য এই চারদিকটা কেটে দেখে নিলাম। এবার গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখানোর কারণ হচ্ছে, যখন আমরা বেগুনটা পোড়াবো, তারপরে যখন এই গায়ের খোসাটা তুলবো, তেলটা লাগানো থাকলে খুব ইজি খোসাটা ছাড়ানো যায়। সেই জন্য অতি অবশ্যই তেল লাগাতে হবে। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটারও তেল লাগিয়ে নিলাম। আমি টমেটোটা কেটে টমেটোর ভেতরটাও চেক করে নিচ্ছি যে কিছু পোকা টোকা আছে কিনা। এবার গ্যাসের উপর একটা তারজালি বসিয়ে তার উপরে বেগুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে পোড়াবো। টমেটোটা তোমরা যদি মনে করো গোটা দিতে পারো, কিন্তু আমি এখানে টমেটোটাকে কেটে দিয়েছি কারণ ভেতরে পোকা আছে কিনা দেখবার জন্য। আরেকটা হচ্ছে, টমেটোটা কিন্তু অতি অবশ্যই দেশি টমেটো নেবে, হাইব্রিড টমেটো না। তো এবার বেগুনটাকে এপিট ওপিট করে খুব ভালো করে পোড়াতে হবে। দেখো তার জালির মধ্যে রেখে কিভাবে আমি পোড়াচ্ছি। প্রথমে দেখবে মাঝখানটা পুড়ছে বেগুনের, কিন্তু সামনে আর পেছনটা, মাথার কাছটা আর পেছন দিকটা বাকি রয়ে যাচ্ছে। সেই জন্য ঘুরিয়ে 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 প্রত্যেকটা জায়গা পোড়াতে হবে। আমার বাড়িতে ভর্তা খেতে সবাই খুব ভালোবাসে, তবে বেগুন ভর্তা বেশি ভালোবাসে। অনেক রকম ভর্তা আমি বানাই, আর তোমাদের সাথে শেয়ারও করেছি, আবার করব। এবার দেখো দুটো রসুনকে আমি এইভাবে পোড়াচ্ছি, কারণ রসুনগুলো এখানে রাখার জায়গা নেই, দিলে পরে গ্যাসের মধ্যে ঢুকে যাবে। সেই জন্য আমি ছুরির মাথার মধ্যে করে নিয়ে চারটে রসুনকে পোড়াবো, দুটো দুটো করে চারটে রসুন পোড়াচ্ছি। তোমাদের বাড়িতে তোমরা কিভাবে ভর্তা খাও বা তোমরা কে কে পছন্দ করো, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার রান্নাগুলো তোমরা কোথা থেকে দেখছো সেই জায়গাটাও তোমরা জানাবে। রসুনগুলোও পোড়ানো হয়ে গেল সাইড দিয়ে, দেখো এবার সরিয়ে দেব। এবারে টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে। এবার টমেটোগুলো এভাবে ছুরির মাথা থেকে দিয়ে বার করে নিচ্ছি। ছুরি এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে বার করে নেবে। টমেটোটা হয়ে গেছে। এবার রয়ে গেল বেগুন। বেগুনে এবার যে জায়গাগুলো হয়নি সেইগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নেব, যেমন মাথার কাছটা, পিছন দিকটা, এগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নেওয়ার পর আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করার পর। এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ছাড়াবো। বোটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর বেগুনের এই যে যখন ছাড়াবে না, তখন এটা যেন ঠান্ডা থাকে, ঠান্ডা করে নিয়ে ছাড়াবে। তাহলে ঠান্ডা করে ছাড়ালে পরে গা থেকে দেখবে খুব সহজভাবে ছাড়ানো যায়। এইভাবে দেখো পুরো আস্তে আস্তে খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এক তো তেল দেওয়া আছে সেই জন্য ছেড়ে যাচ্ছে, আর একটা হচ্ছে ঠান্ডা করে নেবে, ছাড়াতে সুবিধে হবে। এবার ভালো করে এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের বলবো সাথে থেকো, যারা করোনি তারা এখনই করে নাও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। যখনই আমি কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমরা নোটিফিকেশনটাকে অন করে রেখো। দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার নিয়েছি পেঁয়াজ কুচো, ধনে পাতা, টমেটোটা যেটা পুড়িয়েছিলাম সেই টমেটোটা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো দিয়ে মাখবো। এর মধ্যে নিয়ে নিচ্ছি নুন, স্বাদ মতো নুন নেবে। ঝালটা যদি মনে করো বেশি খাবে তাহলে একটু বাড়িয়ে দেবে। টমেটোটাকে ভালো করে আগে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। সব একসাথে মাখলে পরে সবগুলো ভালো করে মাখা হবে না, তাই একটা একটা করে নিয়ে নিয়ে মাখছি। এবার ভালো করে এটাকে মেখে নেব। রসুনগুলোকে ভালো করে টিপে টিপে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন পোড়াটাকে,
দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে মেখে নিচ্ছি। দেখো কত ঝটপট ভর্তা তৈরি হয়ে যায়, অথচ খেতে কি ভালো লাগে। এটা রুটি দিয়ে খেতে পারো, আর ভাত দিয়ে তো খেতেই পারো। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে মিহি করে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।